ওয়েলকাম ফ্রেন্ডস, আমার চ্যানেলে আমার সকল ফ্রেন্ডস এবং ফলোয়ারদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ স্পিচ, প্রিপোজিশন। এই প্রিপোজিশন কাকে বলে এবং প্রিপোজিশনের কোথায় কি বসে সে নিয়ে আগে আমি তোমাদের আলোচনা করেছি আগের ভিডিও। তো আজকে দেখো এখানে কয়েকটা আমি এক্সাম্পল রেখেছি, যে এক্সাম্পলগুলো কি বসবে প্রিপোজিশন, কোনখানে কোন প্রিপোজিশন বসবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, কারণ প্রিপোজিশন কম বেশি সকলেরই আছে। ক্লাস একদম প্রাইমারি লেভেল থেকে, ছোট থেকে বড় থেকে একদম 10 পর্যন্ত, ক্লাস যার মাধ্যমিক 10 দেবে তাদেরও কাছে এটা প্রিপোজিশন একটা গুরুত্বপূর্ণ অংশ। তো যারা প্রিপোজিশন নিয়ে অনেকের ভয় ভীতি দুশ্চিন্তা থাকে, আশা করছি এই ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তাহলে অনেকটাই উপকৃত হবে বন্ধুরা। তো চলো দেরি না করে আর তাড়াতাড়ি শুরু করা যাক। তো দেখো এখানে কয়েকটা যে এক্সাম্পল রেখেছি, প্রথম সেন্টেন্সটাই চলে আসি। বিমান ইজ ওয়ান ড্যাশ দ্য বেস্ট বোলার্স। এটা কি স্পিচ না, দেখো ওয়ান এটা সুপারলেটিভ ডিগ্রির একটা স্পিচ, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে বিমান ইজ ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স। অফ হবে, কেন হবে না, সমস্ত বোলার্সের মধ্যে বিমান একজন, সেই জন্য অফ বসছে। নেক্সট দেখো আছে দিস ইজ মেড ড্যাশ হ্যান্ড। কোনো কিছু হাতের তৈরি যদি বলা হয়, যে আমরা বলে থাকি যে কানেরটি সোনা দিয়ে তৈরি, এই যে টেবিলটি কাঠের তৈরি, এই তৈরি বা মানে যদি উপকরণ বোঝায় তখন সেক্ষেত্রে কি হয়, অফ হয়। তাহলে এক্ষেত্রেও অফ হবে, এটা হাতের তৈরি মানে মেড অফ। নেক্সট দেখো আছে স্লিপ ড্যাশ নাইট, তাই তো স্লিপ আমি কি এক্ষেত্রে কি বুঝবে প্রিপোজিশন, অ্যাড বসবে। কেন, কারণ নাইট, মিডনাইট, ডন এবং মুন এই সময়গুলোর ক্ষেত্রে আমরা অ্যাড প্রিপোজিশনই বোঝাই। এছাড়াও টাইম, সময়ের ক্ষেত্রে কোনো সময় যদি উল্লেখ করা বোঝায় তখন সেক্ষেত্রে অ্যাড হয়, এবং ছোট যদি স্মল প্লেস বোঝায় তখন সেক্ষেত্রেও আমরা অ্যাড প্রিপোজিশনটি ব্যবহার করি। তো বন্ধুরা এক্ষেত্রে কি বললাম, স্লিপ অ্যাট নাইট, নাইট নুন, কিসের ক্ষেত্রে কি কি হয় না, নাইট নুন থাকলে মিডনাইট, আর যদি ডন থাকে তাই তো এক্ষেত্রে অ্যাড বসবে। নেক্সট দেখো আছে লুক ড্যাশ মি। লুক কি হবে না, লুক অ্যাট মি। লুক অ্যাট, আমরা বলি না আমার দিকে তাকাও, পাখির দিকে তাকাও, চাই এর দিকে তাকাও, তখন কোনো কিছুর দিকে তাকানো সেক্ষেত্রে কি হয় না, লুক অ্যাট। এরপরে যে আছে দেখো আই স এ স্নেক দ্যাটস চান্স, তাই তো মানে রাস্তায় পেরিয়ে যেতে আমি একটা সাপ দেখেছিলাম, তাহলে আমরা কি বলি, বাই সুযোগ, মানে সুযোগ পেয়ে, তাহলে বাই চান্স কোনো সুযোগে। এরপর দেখো আর কোন কোন ক্ষেত্রে বাই বসে না, আমরা কলম দিয়ে লিখে থাকি, লাঠি দিয়ে সাপটিকে মারা হলো, তাহলে কোনো কিছু দ্বারা দিয়া ইত্যাদি যদি ইন্ডিকেট থাকে তখন সেক্ষেত্রে বাই প্রিপোজিশনটি আমরা বসাইয়ে থাকি। এরপর আছে দেখো দ্য কাউস লিভ ড্যাশ গ্রাস, তাই তো মানে কি গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, মানে এখানে একটা গরুর একটা কি বলবো একটা খাদ্যাভ্যাস, মানে খেয়ে বেঁচে থাকে। যদি বলি আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, তাহলে সেক্ষেত্রে কি হয় না, অন প্রিপোজিশনটি বসবে। দ্য কাউ লিভ অন গ্রাস, অন। অন আর কোন কোন ক্ষেত্রে হয় না, আমরা বললাম আমরা ব্ল্যাকবোর্ডের উপরে লিখি, বইগুলি হয় টেবিলের ওপরে, বা শিশুটি হয় খাটের ওপরে, এক্ষেত্রে আমরা অন প্রিপোজিশনটি বসিয়ে থাকি। নেক্সট দেখো আছে পুট ড্যাশ ইউর ড্রেস, তাই তো মানে তুমি তোমার ড্রেসটা পরিধান করো, মানে কোনো কিছু পরা যদি বোঝায় তখন সেক্ষেত্রে কি হয়, পুট অন। তাহলে এখানেও কি হবে, পুট অন, পরিধান করা বোঝালে কি বলবো, অন। এরপরে যে আছে না ফ্যান ইজ হ্যাঙ্গিং ড্যাশ দ্য সিলিং, মানে কি বললাম, ফ্যানটা সিলিং থেকে ঝুলছে, তাই তো তাহলে কোনো কিছু থেকে যদি ঝুলায় তখন কি হয়, ফ্রম, তাহলে কি বুঝবে এখানে, ফ্রম। আমি বললাম কলকাতা থেকে আমি আসছি, কলকাতা থেকে, তখন সেক্ষেত্রে কি হবে, ফ্রম, আই ওয়াজ কামিং ফ্রম কলকাতা। এরপরে দেখো যে আছে দ্য ক্যাট র্যান ড্যাশ দ্য রুম, মানে বিড়ালটি কক্ষের দিকে দৌড়াচ্ছে, তো তখন কি হবে না, ইনটু, কোনো একটা দিক যদি বোঝায় নির্দিষ্ট করে তখন সেক্ষেত্রে ইনটু বসে। তাছাড়াও কি হয়, ধরো বললাম যে ছেলেটি পুকুরের মধ্যে ঝাঁপিয়ে পড়লো,
তাহলে জান তখনও সেখানে ইনটু প্রিপোজিশনটি বসবে। তাহলে এখানে আমরা কি বসাবো না ইনটু। নেক্সট দেখো আছে আই সেল কাম ড্যাশ এ উইক, তাই তো, মানে আমি আসবো ড্যাশ এ উইক, মানে এক সপ্তাহের মধ্যে আমরা বলি, তাহলে মধ্যে ইংরেজি ইন হয়, কিন্তু এখানে উইদিন হবে, উইদিন এ উইক, মানে এক সপ্তাহের মধ্যেই, আমরা একটা জোর করে বলছি, তাই তো। তাহলে এখানে সেজন্য আমরা প্রিপোজিশন উইদিনটাই বসাবো। তো বন্ধুরা আজকের এই শর্টকাট প্রিপোজিশনের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা শর্টকাট কমেন্ট করে জানিও। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে চাও বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে পাশে থেকো। আর যদি মনে করে থাকো যে ভালো লেগেছে ভিডিওটি, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।